ডুলুং নদীর পর এবার কংসাবতী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১৬ বছরের এক কিশোর। ৪৮ ঘন্টা পেরিয়ে গেল, নদীতে তলিয়ে যাওয়া কিশোরের কোনো হদিশ পাওয়া যায়নি। কিশোরের সন্ধানে কংসাবতী নদীতে স্পিড বোট নামিয়ে ডুবুরি দিয়ে চালানো হচ্ছে সন্ধান। সোমবার সকাল থেকে কংসাবতী নদীর ঘটনাস্থল থেকে শুরু করে নদীর একাধিক জায়গায় দুটি স্পিডবোটের মাধ্যমে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহবশত জায়গাগুলিতে নামানো হচ্ছে ডুবুরি। জানা গিয়েছে, শনিবার দুপুরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত লালবাগ গ্রামের ৬ বন্ধু কংসাবতী নদীতে স্নান করার জন্য নদীর আমলাতোড়া ঘাটে যায়। কংসাবতী নদীতে জলের স্রোত থাকায় স্নান করার সময় হঠাৎ করে নদীগর্ভে তলিয়ে যায় ১৬ বছরের এক কিশোর। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করতে না পেরে তড়িঘড়ি স্থানীয় মানুষজনকে খবর দেয়া হয় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দ্রুত নদীগর্ভে তলিয়ে যাওয়া কিশোরকে উদ্ধারের জন্য ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ টিমকে। শনিবার দুপুর থেকে স্পিডবোটের মাধ্যমে সন্ধান চালানো হয় কিশোরের, কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেল, কোনো হদিশ পাওয়া যায়নি। আমি ওখানে মাছ ধরতে ছিলাম, ওরা দেখছি আসছে ৫-৬ লোক। আস্তে আস্তে দেখলাম এরা খেলছে, আমি মাছ ধরে চলে যাচ্ছি বাড়ি। তারপরে আবার মেয়ে আমার একটা ছিল এখানে, মেয়ে হাঁক মারছে, বলে বাবা বাবা এসব ফিরোজ দাদা একদম ডুবে গেছে। এসে দেখিনি, বলে কোথায়, বলছে এখানে নামে। আমি তো একা কি নামা যায়, এখানে আমি ঘুরে গেলাম, সবাই এসুক নামবো, যে এসে নামলাম। তো আবার দুর্গাপুর থেকে ডেকে আনলাম, ভাটপাড়ার লোককে ডেকে আনলাম, মানে ২০-৫০ সময় নেমে গোটায় ঘুরে দেখলাম। তো আর তো দেখতে পাচ্ছি না কোথাও, খুঁজে খুঁজে। আর কজন ছিল ওরা? ওরা ৬ লোক মতো। ওটা কখন ঘটনা ঘটেছে? ওটা আজান দিচ্ছে ১টার দিকে ধরুন। স্নান করতে এসেছিল? হ্যাঁ, ওরা স্নান করতে আসছে। তার মধ্যে ওই একজনই নিখোঁজ হয়েছে? একজনেই নিখোঁজ হয়েছে। কি নাম? এর নাম ফিরোজ। বয়স? বয়স ১৫-১৬-১৭ মনে হয় হবে, আমি তো জানি না ঠিক। বাড়ি কোথায়? বাড়ি আমড়াতোড়া গ্রাম। আচ্ছা, এখনো কি সন্ধান চলছে? হ্যাঁ, সন্ধান তো চলছে। গত শুক্রবার স্কুল কামাই করে ৮ জন স্কুল পড়ুয়া চিল্কিগড় বেড়াতে গিয়ে ডুলুং নদীতে স্নান করতে নামে। ডুলুং নদীর জলের তোড়ে নদীগর্ভে তলিয়ে যায় ১০ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া। প্রায় ২৬ ঘন্টা পর মৃত অবস্থায় ডুলুং নদী থেকে উদ্ধার হয় তার দেহ। শুক্রবারের পর ফের কংসাবতী নদীতে শনিবার দুপুরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেল, নদীতে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ পাওয়া যায়নি। স্পিডবোট ও ডুবুরির সাহায্যে চালানো হচ্ছে কিশোরের সন্ধান। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।